আমি টাকার কাছে ইমানকে বিক্রি করব না। এতে তুমি রাজি থাকো অথবা নারাজ থাকো, আমি বিয়েতে যাব না, আমি এই বিয়ে করব না। এবার তুমি বলো তোমার ফয়সালা, তুমি আমাকে তোমার বাড়িতে রাখবে না তুমি আমাকে তোমার বাড়িতে রাখবে না। মা বলল, তুই যদি আমার কথা না শুনবি তাহলে তোকে আমার বাড়িতে থাকতে হবে না, তোর মতো ছেলের আমার দরকার নেই। ইব্রাহিম নবী যেমন কথা বলেছিলেন সালামুন আলাইকুম বলে, তেমনি ছেলেটা তখনই তার মায়ের সামনে থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল, আম্মা আমি আপনাকে সালাম জানিয়ে চলে গেলাম, আপনি যখন আমার মতো ছেলেকে রাখবেন না আমি আপনার চোখের আড়ালে চলে যাচ্ছি। ভোডা কোম্পানিতে গিয়ে একটা ছোট্ট চাকরি পেল প্রথমে দিল্লিতে, মাত্র 40-45 হাজার টাকায়। আবার সেই ছেলেটা উন্নতি করতে করতে টেকনিক্যাল লাইনে লেখাপড়া করা ছিল, মাত্র 6টা মাস গত হলো না, তাকে ব্যাঙ্গালোর শহরে ওই কোম্পানি একটা 3 তলার ফ্ল্যাট দিল, আর তার বেতন এক ধাক্কাতে উঠে গেল 2,90,000 টাকা। বেড়াতে আসলে 1-1.5 বছরের মাথায় তো গ্রামে এসেছে, মায়ের কাছে যায় না। মা বলছে, শুনলাম যে আমার রবিউল এসেছে বাড়িতে, গ্রামে, ওকে একবার ডাকো না। তো সে এ কথাটাই বলল যে আম্মা আপনি আমাকে বের করে দিয়েছিলেন 6 লক্ষ টাকার জন্য, তো আমি সেদিন দিন বিক্রি করিনি, আপনাকে আমি বিক্রি করেছি। কি যে আমার ইমানকে আমি টিকালাম, আমি আমার মাকে বিক্রি করে দিলাম, মা তুমি বাদ আজ থেকে, তা আমি তো তোমাকে বিক্রি করে দিয়েছি। তো এটা তো ইমান বাঁচাবার তাগিদ। তুমি যদি বেদিন মাও হও তবুও তো ইসলাম বলছে বেদিন মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। অতএব তুমি যখন ডাকছো তখন তোমার সামনে সাক্ষাৎ করতে আসছি। এলো, সামনে এসে দাঁড়ালো, তো চোখের পানিগুলোকে টপ 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 করে মা ঝরিয়ে গাল বেয়ে পড়ছে জমিনে। মা বলছে, বাজান তোকে চিনতে পারিনি, তোর ভিতরে রব্বুল আলামিন এত ইমানের জজবা দিয়েছেন এই কথাটা আমি অনুভব করতে পারিনি। আমি ভাবছিলাম তোকে পায়ে দাঁড় করাবার জন্য শ্বশুরের সহযোগিতা লাগবে বলে 6 লাখ টাকা নিতে, কিন্তু তোর আল্লাহ রব্বুল আলামিন রিজিকের দরজা তোর এত প্রশস্ত করে রেখেছেন, আমি কি জানি তোর ইমানের দাম দিয়েছে তোর রব, আর তুই এখন 2,90,000 টাকা কামাই করিস, তুই তো ধন্য ছেলে। বাপ আমার যদি বড় ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিস। ছেলে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, আম্মা তোমার কি ভুল হয়? তুমি তো মা, তোমার বুঝতে ভুল হয়েছিল, এই ভুলটা যখন তোমার ভেঙে গেছে তখন আমি তোমার ছেলে, তুমি আমার মা। আমি গোড়াতে যদি থাকি তাহলে দেখবোটা কি, যে মাকে ত্যাগ করে দিতে তৈয়ার হয়ে গেল কে? একটা 18 বছর 20 বছরের যুবক ছেলে, যে এর কথা মানি তো আমার ইমান টিকবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দৌলত আমাকে দিয়েছেন, এটা আমাকে হিফাজত করা দরকার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান কবুল করলেন, নবীজির কাছে এসে খবর চলে গেল মায়ের কানে। মা ছিল 1000টা দেবতাকে মাননেওয়ালি এক আবেদা মেয়ে ছেলে, বুতকে মানে, পাথরের মূর্তিকে মানে, মাটির দেবতাকে মানে, এমন এক মহিলা। সন্ধ্যাবেলায় বাড়ি আসলেন সাদ বিন আবি ওয়াক্কাস, মা তার দিকে চোখ তুলে তাকালেন না। সাদ বলছেন, আম্মা খানাটা না খেয়েছেন কি? মা কথা বলেন না। কাছে গেলেন, যাবার পরে বলছেন, কোনো অসুবিধা আছে মা? আপনি কথা বলছেন না কেন? কোনো অসুবিধা আছে আপনার? শরীর খারাপ আছে? না, কোনো কথা বলেন না। বাড়ির অন্যরা খবর দিয়ে বলছে, উনি কসম খেয়ে নিয়েছেন তুমি যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদের কাছ থেকে পাওয়া দিনকে ত্যাগ করে মায়ের দিনের উপরে অবিচল না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মা খানা খাবে না এবং তোমার সাথে কথাও বলবে না, এটা তার সিদ্ধান্ত। এবার দেখেন তো ইমানের রাস্তা থেকে খাড়ো আছে মা, যিনি জন্মদাত্রী। কি করা যায়? রাতটা কেটে গেল, সকালবেলায় মায়ের সামন দিয়ে হেঁটে চলে গেলেন টন 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 করে হাঁটতে হাঁটতে নবীজির দরবারে। সারাদিন বয়ান শুনলেন, কোরআন হাদিসের শিক্ষা নিলেন, নেওয়ার পরে সন্ধ্যাবেলায় আসলেন। আসার পরে মাকে দেখছেন তো বিছানায় পড়ে। আম্মা কিছু খেয়েছেন? মা কথা বলেন না। বাড়ির লোককে ডেকে বলছে, একটু পানি এনো তো, আমি আমার মাকে পানি পান করাবো। গ্লাসে পানি দিয়ে এসে, মা আমি তোমাকে দিচ্ছি, তোমার ছেলে আমি সাদ, একটু পানি পান করো মা। ছেলের হাত থেকে মা পানি নিচ্ছে না। কেন নিচ্ছ না পানি? কেন খাচ্ছ না?
কেন কথা বলছো না? মা শুধু ইঙ্গিত করে বলছে এর সাথে কথা বলো, এই বলবে যা কিছু বলার। বাড়ির অন্য সদস্য কথা বলছে, কি বলে? তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে বিদ্রোহ না করবে, তার দিনকে তুমি জলাঞ্জলি না দিয়ে মায়ের দিনে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মা কথা বলবে না। তৃতীয় দিনে পড়ল, সকালবেলায় এলেন, এসে সারাদিন থাকার পর সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে খবর এলো, তোমার মায়ের হালাত ভালো নেই। 70 বছর বয়সের একটা মেয়ে ছেলে, সে কি আর 3 দিন অনাহারে থাকতে পারে, আর 3 দিন পানি পান না করে থাকতে পারে? যখন অবস্থা শোচনীয় হয়ে গেল, তখন লোকেরা খুব তাড়াহুড়ো করে ধটপট করে ডেকে নিয়ে আসলো কাকে? সাদ বিন আবি ওয়াক্কাসকে। কি হয়েছে? মায়ের অবস্থা ভালো নেই, মা হয়তো মরে যাবেন। দৌড়ে এলেন, ঠিক চোখ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বের হয় না। তার সাথে কথা বলা তো দূর, অন্য লোকের সাথে কথা বলতে পারেন না। তখন বাড়ির লোকেরা সবাই ঘাড় নাড়ে, হাত নাড়ে, পিঠ নাড়ে, নেড়ে বলে, ভাই মাকে বাঁচাও, ভাই মাকে বাঁচাও। তুমি এই কথাটা ঘোষণা করো যে আম্মা, আমি নবী মুহাম্মাদের সাথে বিদ্রোহ করে চলে এসেছি, সে ধর্মকে আমি প্রত্যাখ্যান করেছি, আমি তোমার ধর্মের উপরে অটল, আমি তোমার ছেলে সাদ, তুমি আমার কথা শুনো, ভাই তুমি মাকে বাঁচাও, তোমার হাতে মায়ের জান এবং তোমার হাতে আমার মায়ের প্রাণ। মা বিছানায় পড়ে টুকটুক করে ছোট চোখ দিয়ে দেখছে আর বলছে, ছেলে আমার নিজের মাকে চাই কি চাই না। দিন বাঁচাতে গেলে মাকেও ছাড়তে হবে, কি করা যায়? শেষে হযরতে সাদ বলছেন, ইয়া আম্মা লাউ কানাত লাকে মিয়াত আরওয়াহিন, এই আমার মা, ধরো একটা কথা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি 100টা আত্মা দিতেন, তোমার ভেতরে একটাই আত্মা আছে, যদি মনে করে নাও তোমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 100টা আত্মা দিয়েছেন, আর এই করে তোমার ভুখ হরতাল করার কারণে তোমার একটা আত্মা, তারপরে আর একটা আত্মা, তারপরে আর একটা আত্মা, এই করে আত্মাগুলো এক করে যদি সব বেরিয়ে যায়, যখন 99টা আত্মা তোমার বেরিয়ে যাবে আর একটাই মাত্র আত্মা বাকি থাকবে, তখন যদি তুমি আমাকে বলো, এই ছেলে সাদ, আমার সমস্ত রুহগুলো বেরিয়ে গেল, এখন একটাই রুহ বাকি আছে, এই রুহটা যদি বেরিয়ে যায় তো তোর মা ঠান্ডা হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কবরের পথিক হয়ে যাবে, এখনো সময় আছে, মেনে নে। এমন কথা যদি বলো মা, তা আমি তোমার ছেলে সাদ বলছি, তোমার 100 নম্বর রুহটাও যদি আমার চোখের সামনে বেরিয়ে যায়, আল্লাহর কসম নবী মুহাম্মাদের সঙ্গে রতি পরিমাণে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কি বুঝছেন? এদিকে ঈমান আর এদিকে ঈমানের লুটেরা। তো গোড়াতে আমি কি বলছিলাম, এরা আপনার আর আমার ঈমানের শত্রু হয়ে দেখা দিতে পারে, যে কোনোভাবে দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে, যদি আপনি এই কথাটা মেনে থাকেন যে এই ঈমানের সম্পদই আমাকে একদিন সুখের স্থানে নিয়ে যাবে, এটা যদি আপনার বুকে স্থির ধারণা হয়ে থাকে, তাহলে এটাকে বাঁচাবার জন্য আপনাকে সংকল্প করতে হবে, কঠিন সংকল্প। ভাই আমার, ইতিহাসকে যখন ঘাঁটি, কোরআন হাদিসকে যখন নাড়াচাড়া করি, তখন এরকম অনেক ইতিহাস, অনেক কথা আমাদের সামনে ভেসে উঠে এবং আমরা সেখান থেকে জ্ঞান পাই, আর সেগুলোরই হয়তো কোনো একটা অংশ আপনাদেরকে এসে শোনাই। জি, রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করতে বলেছেন মাঝে মাঝে, কি বলে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা তো কোরআনের দোয়া। কি দোয়াটার মানে? হে আল্লাহ, তুমি আমাকে দান করো এমন একটা স্ত্রী এবং এমন আমাকে ছেলে পিলে দাও, যে ছেলে পিলেগুলো এবং যে স্ত্রীগুলো আমাদের ইমানের লুটেরা যেন না হয়, এরা যেন আমার ইমানকে লুটে না নেয়, এরা যেন আমার সহযোগী হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর আপনাদেরকে তালিমও দিয়েছেন এই ব্যাপারে সজাগ হওয়ার জন্য। একটা কথা আর বলে দিই আপনাকে, রাসূলুল্লাহর একটা মেয়ের নাম জৈনাব, তার বিয়ে হয়েছিল সাড়ু বেটা আবুল আসের সাথে। মক্কার 13 বছরের জিন্দেগি নবীজির বেটি হযরতে জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গত করছে
করছেন। আর 13 বছরেরই জিন্দেগি তার স্বামী আবুল আস বেদিন হয়ে গত করছেন। খেয়াল করবেন কথার দিকে, একটা স্বামী হচ্ছে বেদিন আর একটা স্ত্রী হচ্ছে দিনদার, এভাবেই তাদের সংসার চলছে। কেন এটা চলছে? তখন নতুন নতুন ইসলাম, তখন এই বিধানগুলো আসেনি যে দুজনই মুসলমান হবে তবে জায়েজ, আর যদি একজন মুসলমান হয় আর একজন যদি বেদিন হয় তাহলে এই রিশতাটা থাকবে না। এগুলো বিধান তখন পর্যন্ত নাজিল হয়নি, যার কারণে স্বামী আবুল আস বেদিন এবং স্ত্রী হযরত জাইনাব তিনি হচ্ছেন ইমানদার, অথচ তাদের সুখের সংসার গত হচ্ছে। বিয়ে শাদীর 13 বছর গত হওয়ার পর রাসূলুল্লাহ তার মক্কার জীবনকে ত্যাগ করে হিজরত করে চলে এলেন মদিনায়। এটা তো জানা কথা আপনাদের। যখন মদিনা চলে এলেন, বেটিকে রেখে দিয়ে এলেন, বেটিকে সাথে করে আনলেন না, বেটি ছিলেন নিজের স্বামীর বাড়িতে। তো যখন চলে আসলেন হিজরত করে মদিনায়, দ্বিতীয় হিজরিতে একটা যুদ্ধ হলো, তার নাম বদরের যুদ্ধ। যুদ্ধের ময়দানে 313 জন মুসলমান, উল্টো দিকে আছেন 1000 জন লোক মুশরিক। মুশরিকদের লাইনের ভেতরে দেখা যাচ্ছে জামাইবাবু আবুল আস এত বড় তরবারি নিয়ে খাড়ো। রাসূলুল্লাহ জামাইয়ের দিকে দেখছেন আর বলছেন, আহারে, তোমার কাছে আমার মেয়ে আছে, তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর, তুমি আমাকে সুযোগ পেলে 2 টুকরো করবে, তা আমি যে শ্বশুর তোমাকে যে পেলে আমি 2 টুকরো করব না, তার কি মানে আছে? মুখামুখি শ্বশুর এবং জামাই। তকদিরটা দেখেন কেমন হলো, যে মুসলমানেরা 313 জন হলেও তারা জয়ী হলো, আর ওরা 1000 জন লোক তারা পরাজিত হলো। 70 জন লোক বন্দি হয়ে গেল। সে বন্দিগুলোকে নবীজি মদিনা মসজিদের আশেপাশে ওর বাড়িতে একটা করে দিয়ে দিলেন। কিছু কিছু বন্দিকে মদিনা মসজিদের আশেপাশে বেঁধে রাখলেন। খবর গেল মক্কায়, তোমরা নিজের নিজের বন্দিকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যাও, বিনা টাকায় কোনো বন্দিকে আমরা ছাড়ব না। এবার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের স্বামী ধরা পড়ে গেছে আবুল আস, তাকে ছাড়িয়ে আনতে হবে, টাকা লাগবে। কি করে বলবো যে বাজান তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, এটা তোমার জামাই, বিনা টাকাতে ছেড়ে দিতে হবে, এটা কি বলা যাবে? তো বলা যাবে না। কি করবেন? শেষের বেলায় গলাতে সোনার একটা হার ছিল, হযরতে জাইনাব সোনার হারটাকে বের করে দিলেন, আর দেওয়ার পরে একজন লোকের হাওয়ালা করে দিয়ে বললেন, তোমার ভাই ভাতিজাকে ছাড়িয়ে আনবে, সেই সাথে সাথে আমার স্বামী আবুল আসকে ছাড়িয়ে আনবে, আর আমার স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য এই সোনার হারটা আমি জমা দিয়ে পাঠালাম। মদিনার মসজিদে নামাজের শেষে বিশিষ্ট বিশিষ্ট সাহাবী বসে আছেন, আর ঠিক এইরকম মুহূর্তে রাসূলুল্লাহর সামনে একখানা হার পেশ করা হলো, এবং যে হারখানা পেশ করলো সে নিজে বলছে এই হারখানা দেওয়া হলো আবুল আসকে মুক্তি করার জন্য, আপনি এটা মনে মনে রেখে নেন যে এটা আবুল আসের মুক্তিপণ। রাসূলুল্লাহ হারখানাকে যেমনি হাত দিয়ে নাড়লেন, হাতে উপর দিকে তুললেন, সাথে সাথে তার অতীতের ইতিহাস মনে পড়ে গেল। নবীজি চোখের কোনা দিয়ে মোটা মোটা 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে গাল পর্যন্ত নেমে এলো। তারপরে সবাই অবাক হয়ে নবীজির দিকে তাকাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই হারখানাকে হাতে করে এত অবাক দৃষ্টিতে কেন দেখছেন, এবং হারখানাকে হাতে করে চোখ দিয়ে পানি কেন ঝরাচ্ছেন, আমরা কিছু বুঝলাম না। রাসূলুল্লাহ বলছেন, এই হারের পেছনে আছে লম্বা ইতিহাস, আমি তা তোমাদেরকে বলতে চাইছি না, আমি শুধু এইটুকু বলতে চাই, এ হারখানা আমার প্রথমা স্ত্রী
হযরতে খাদিজার হার। এই খাদিজা আমার স্ত্রী যখন তার মেয়ে জাইনাবের বিয়ে হয় তখন নিজের গলা থেকে খুলে বেটির গলায় পরিয়ে শ্বশুরের বাড়ি পাঠিয়েছিলেন। সেই হারখানা আজকে আমার জামাইকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমার বেটি দিয়ে পাঠিয়েছেন এইখানে, আর এটা মুক্তিপণ হিসাবে আমি নেব আর আমার জামাইকে আমি ছেড়ে দেব। তাহলে এই মালটা কার হবে? আজ থেকে এই মালটা আমার বেটির হয়ে থাকবে না, এটা চলে যাবে বাইতুল মালে। এটা আমার স্ত্রীর যে জিনিস ছিল সেই স্মৃতিটা জিন্দেগির মতো হারিয়ে যাবে। এই কথাটা যখন মনে এলো তখন বড় কষ্ট পেলাম, আর কষ্ট পেলাম বলেই আমার চোখ দিয়ে পানি এলো। সাহাবায়ে কেরামকে বলছেন, ওরে আমার সাথীরা, তোমরা যদি এই বন্দিটাকে বিনা মুক্তিপণে ছেড়ে দাও, আর যে হারখানা এসেছে এই হারখানা যদি তোমরা জমা না নাও আর এটাকে যদি ফেরত করে দাও, তাহলে আমার মনটা বড় তৃপ্তি পাবে, আমার মনটা বড্ড ভালো হবে। তোমরা যদি চাও তো এই কাজটা করে দিতে পারো, কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমি নবী বলে যা ইচ্ছা তাই করে দেব, এমনটা করতে যাব না। তোমাদের অনুমতি যদি হয় তো এটা করা যায়। রাসূলুল্লাহ বললেন, লাগবে না, আমাদেরকে লাগবে না, আপনি ফেরত করে দিন আপনার মেয়ের হার, এবং আমরা খুশি মনে ছেড়ে দিলাম যে এই হার আমরা জমা নিব, নিয়ে আবুল আসকে ছাড়বো তা কথা নয়, আবুল আসকে এমনিতে ছেড়ে দিলাম আমরা। রাসূলুল্লাহ আবুল আসকে ডাকলেন, ডাকার পরে বলছেন, আবুল আস শোনো, কি খবর? তুমি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলে তাই না, বন্দী হয়েছ তাই না, এবার তোমাকে ছাড়ার জন্য হারখানা দিয়ে পাঠিয়েছে আমার মেয়ে তাই না, এই হারখানাকে গ্রহণ করলে মালিকানা তোমার শেষ ছিল তাই না, তো মালিকানা থেকে তোমাকে মুক্ত করলাম না, বরং তোমার জিনিস তোমার কাছে থাকবে, আমার বেটির কাছে এটা পৌঁছে যাবে। তবে তোমার সাথে আমার যেটা কথা সেটা হলো এই, ইসলামের পূর্ণাঙ্গ বিধি নাজেল হয়ে গেছে, অতএব আমি তোমাকে যেটা কথা বলছি সেটার প্রতি আমল করার চেষ্টা করো, তাকি তুমি নিজেকে বদলাতে পারোনি, ঈমান আনুনি, অতএব বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে আমার মেয়ে জাইনাবকে সহি সালামতে আমার কাছে আমি বাপ ফেরত করে দাও। কেন? যে তুমি বেদিন আর আমার মেয়ে দিনদার, একজন বেদিনের কাছে একটা মেয়ে দিনদার জীবন কাটাতে পারে না। চলে গেলে আবুল আস। বাড়ি যাওয়ার 3 দিনের মাথায় নিজের স্ত্রীকে ডেকে বলছে, জাইনাব তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি উট সাজিয়ে দিয়েছি, আমার একটা ভাইকে দিলাম, আর একজন মালিক আর একজন চাকরকে দিলাম, এরা 2 জন তোমার উটের লাগাম ধরে টেনে মদিনা পর্যন্ত তোমার বাপের বাড়ি পৌঁছে দেবে। কেন? আমি ঈমান আনতে পারিনি, তুমি ঈমান এনেছো, তোমার ঈমানের মাঝখানে আমি বাটা হয়ে দাঁড়িয়ে আছি, আমি হলাম কাফির, কাফেরের ঈমানের সঙ্গে একসঙ্গে চলাচল চলবে না। সুতরাং তুমি যদি ঈমানটাকে বাঁচাতে চাও তো তোমার বাপের কথা মতো বেরিয়ে চলে যাও, আর তুমি যদি বলো ঈমান টিমান কিছু বুঝি না, আমি স্বামীকে মানি, স্বামীকে বুঝি, তাহলে বাড়িতেই থেকে যাও, আমি তোমাকে জোর করে তোমার বাপের কাছে পাঠাবো না। তবে একটা কথা শোনো, আমি ওয়াদা করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাড়ি যাব, আর যাওয়ার পরে আপনার মেয়েকে আমি আপনার কাছে পৌঁছে দিব, এই ওয়াদাটাকে আমি খেলাপ করব না। এত সুখের সংসার, স্বামীকে ছেড়ে দেবে কোন স্ত্রী, এটা কেমন কথা হলো? কিন্তু নবীজি বলে পাঠালেন, একদিকে দিন আর একদিকে বদ্দিন, কোনটা নিবে বেটি? তোমার বাপ হচ্ছে এই দিনের ধারক, তুমি এই দিনকে যদি পছন্দ করো তাহলে বদ্দিনকে ছেড়ে দিতে হবে। উঠে চড়ে নিলেন হযরতে জাইনাব, চলে এলেন বাড়ি, বাপের বাড়ি। বাপের বাড়ি এসে দিন রাত কাটছিল। ঠিক ওই সময়ে আবুল আস আবার ব্যবসা করতে গেল সিরিয়ায়। সিরিয়াতে ব্যবসা করে বেশ কিছু টাকা পয়সা সামান লাভ করে 2 উট ভর্তি করে চলে আসছিল। মদিনার রাস্তা দিয়েই বাড়ি যাবে মক্কা। রাসূলুল্লাহর পক্ষ থেকে আইন করা ছিল, মক্কার কোনো লোক যেন মদিনার রাস্তাকে ব্যবহার না করে। রাতের বেলায় তোমরা যোগানদারি করবে, তাদেরকে এখান দিয়ে কাউকে যেতে দেওয়া হবে না। কেউ যদি জোর করে যায় তাদের মালকে আটক করে নিতে হবে। আবুল আস রাতের বেলায় যাচ্ছিল, সাহাবায়ে কেরাম যারা ডিউটিতে ছিলেন চেকপোস্টে, মাল সবটিকে নিয়ে নিলেন, আর নেওয়ার পরে বাড়িতে এসে রেখে দিলেন। আবুল আস রাত্রি 2টা-2:30টার সময় ঘোর অন্ধকারে দিশেহারা, মনটা ব্যথায় পূর্ণ হয়ে গেল।
হ্যাঁ আল্লাহ, এক তো আমি স্ত্রীকে হারিয়ে দিয়েছি ঈমান আনিনি বলে, আবার আজকে ধন মাল টাকা পয়সা লাভ করে বাড়ি ফিরছিলাম, তেমন সময় এখানে মুসলমানদের হাতে সেগুলো লুণ্ঠিত হলো। এখন আমি এদিকে থাকলাম না, ওদিকের আমি থাকলাম, কোন কিনারায় পড়লাম, কোন জায়গায় আমি গেলাম? দিশা না পেয়ে মনে চলে এলো কার কথা? তো নিজের স্ত্রীর কথা। আমি তোকে তালাক দিনি, রাসূলুল্লাহ টেনে নিয়েছেন তার মেয়েকে আমি মুসলমান হইনি বলে। তাহলে কি জাইনাবের মনের ভেতর থেকে আমার দরদ ভালোবাসা সব হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি। আমি যাই তো একবার দেখি। ফজরের টাইম, খুঁজতে 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 রাসূলুল্লাহর বাড়ির কাছে এসে উনি স্লো আওয়াজে বললেন, জাইনাব, জাইনাব আছো? জাইনাব নিজের স্বামীর আওয়াজকে জেনে নিলেন, চিনে নিলেন। সাথে সাথে ওই অন্ধকার রাতে একটু দরজা খুলে দিয়ে তাকাচ্ছেন, তো তার স্বামী আবুল আস দাঁড়িয়ে আছে। হযরতে জাইনাব বলছেন, কি ব্যাপার? তুমি এইরকম 4:30 রাত, যেখানে আজান পড়ে গেছে, মসজিদে জামাত কায়েম হবে, আর এই সময়ে তুমি এইখানে কি জন্য এসেছো আমি বুঝতে পারি না। দুঃখের জ্বালাতে বলছে, বিবি, আমার সব কুল হারিয়ে গেছে। আমি তোমাকে হারিয়ে দিয়েছি ঈমান আনতে পারিনি বলে, আর আজকে মালগুলো লুটে নিয়েছে মুসলমানেরা, তো মালও চলে গেল। তো তাহলে আমি কোন দিকের থাকলাম? আমি সব তো হারিয়ে দিয়েছি, দিশাহারা হয়ে পড়েছি। এই জন্য বেদিশা হয়ে গিয়ে তোমার মতো স্ত্রীর কাছে আমি এসেছি, কি করা যায়? রাসূলুল্লাহর বেটি সাথে সাথে মসজিদে নববীতে গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে আওয়াজ করে বলে দিলেন, ও মানুষেরা, আমার বাপের বাড়িতে আমার স্বামী আবুল আস আছে। সে একজন মুশরিক, সে একজন বেদিন। আমি একজন মুসলমান মহিলা, আমার স্বামীকে নিরাপত্তা দান করেছি। তোমরা সবাই কানে শুনে নাও। এরপরে মসজিদ থেকে বেরিয়ে তোমরা যদি কেউ জানতে পারো বা দেখতে পাও, চোখের সামনে আবুল আসকে হরগিজ মারবে না। কেন যে কোনো মুসলমান যদি কোনো বদ্দিনকে নিরাপত্তা দেয়, তো এটা ইসলামী নিয়ম হলো তাকে অন্য কেউ যেন না মারে। তো আমি আমার স্বামী আবুল আসকে নিরাপত্তা দান করেছি, তোমরা কানে তুলে নাও খবরটা, এবং তাকে তোমরা কেউ মারার চেষ্টা করিও না। রাসূলুল্লাহ সালাম ফেরার পরে অবাক হয়ে গিয়ে মনে মনে বলছেন, আল্লাহ, বেটি কি কাজ করেছে? বেটিকে ফিরিয়ে নিয়ে চলে এসেছি মক্কা থেকে মদিনা, যে এই মুশরিকের কাছে থাকা চলবে না, আর সেই মুশরিককে আমার মেয়ে আবার ঘরে তুলে নিয়েছে। বাড়ি এলেন দৌড়ে, বেটিকে বলছেন, বেটি কি খবর? তুমি কি আমার এবং ইসলামের নিয়মকে মানো না? কি বাবা, কি কথা বলতে চাইছেন? এই যে মুশরিক, তুমি যে দিনদার, তোমার ইমানের সামনে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বেঈমান, তো তুমি কি করবে? তোমার স্বামীকে স্বামী বলে স্বীকৃতি দেবে, না এই লোকটার সাথে তোমার অন্য কোনো সিদ্ধান্ত হবে? আপনি যেটা বলেছেন সেটাই আছে বাজান, ওখান থেকে আমি সরিনি। তখন নবীজি আশ্বস্ত হয়ে বলছেন, আকরিমি মাসওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি। বেটি, আমি বলছি, এটা তোমার সম্পর্কে আগের খালাতো ভাই হলো, এবং তোমার আগের এটা স্বামী হলো। এখনও বিচ্ছেদ যদি নাও বা হয়ে থাকে, তো ওই আত্মীয়তার সম্পর্কের খাতিরে এই ছেলেটাকে ভাত দাও, পানি দাও, যা দেওয়ার তাই দাও, বসতে দাও, কিন্তু আমি বাপ তোমাকে বলছি, ওয়ালা তাকরাবি ইলাইহি, ওই ছেলেটার কাছে যেও না বিবি হিসাবে, ওর গোড়ায় তুমি বসিও না বিবি হিসাবে, ওর খাটে তুমি যেও না বিবি হিসাবে, এটা তোমার জন্য হারাম। তাই হবে বাজান, এটাই হয়ে আসছে। সব কথা শোনার পরে রাসূলুল্লাহ একবার খালি ঠান্ডা মাথায় বলছেন, বাবা, এত সুখের সংসারটাকে তুমি নষ্ট করে দিলে, তুমি বাপদাদার ধর্মকে ছাড়তে পারলে না, তোমাদের মক্কার হাজার হাজার লোক ইমানদার হলো, ইমান কবুল করলো, আর তুমি কত বড় বিদ্বান ছেলে গো, যে তুমি আজ পর্যন্ত নিজেকে বদলাতে পারলে না, ইমান কবুল করতে পারলে না। তুমি যদি ইমান কবুল করে নিতে, তাহলে আমার বেটিটা তোমার কাছেই থাকতো, হাত ছাড়া হতো না। তুমি কেমন ছেলে গো? দু একটা কথা যখন রাসূলুল্লাহ বললেন, তখন জানের খেদে আবুল আস বলছেন, হ্যাঁ, আপনার লোকেরা আমার ধন সম্পদকে লুটে নিবে, আর আপনার ওই অনুগামীদের মতো হয়ে আমি একটা অনুগামী হব, আর আপনার দিনকে আমি কবুল করে নিব। আপনার ক্ষমতা আছে, এক্ষুনি ঈমান কবুল করে নেব, আপনি আমার মালটিকে ফিরিয়ে দেন তো দেখি। রাতের বেলা যতদিন মাল আমার চুরি গেছে, খোয়া গেছে, সব মালটি আপনি দিতে পারবেন আমাকে? রাসূলুল্লাহ বলছেন, যদি দেয়া যায় তো তুমি মেনে নিতে পারবে?
বলছে হ্যাঁ মেনে নেব। আল্লাহ পাকের রসুল লাগালাগি বাড়ি আর মসজিদ, মসজিদে গিয়ে শুধু আওয়াজ দিয়ে বললেন, রাতের বেলায় কারা ডিউটিতে ছিল গো? যে অমুক 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 ডিউটিতে ছিল। রসুল তাদেরকে বললেন, গত রাত্রিতে যে মালগুলো তোমরা একজন কাফেলার কাছ থেকে ছিনতাই করে নিয়েছো, এটা দুশমন বলে, সেই মালগুলোকে এক্ষুনি মসজিদে নববীতে জমা করে দাও। সাহাবায়ে কেরাম মিনিটের ভেতরেই খবর গেল কানে, সাথে সাথে রাতের মালগুলোকে এনে জমা করে দিলেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহ আবুল আসকে ডেকে বলছেন, আবুল আস, তোমার মালগুলোকে গুনে গুনে দেখো ঠিক আছে না নাই। পাই পাই করে উল্টিয়ে পাল্টিয়ে ক্যারিতে, প্যাকেটে, এটাতে সেটাতে যত যা ছিল সবকে দেখে 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 শেষ করে দিলেন। দেওয়ার পরে নবীজি বলছেন, তোমার মাল কিছু কম লাগছে কি? হাসতে হাসতে বলছেন, না আল্লাহ পাকের রাসূল, আমার মাল একটা চুল পরিমাণে কমে নাই। রাসূল বললেন, এটার নাম ইসলাম, আর এটার নাম নেতৃত্ব। আমি নেতা বললাম, আমার অনুগামীরা সাথে সাথে হাজির করে দিল। আমি তাদেরকে ডিউটি দিয়েছিলাম, তারা রাতের বেলায় এ কাজ করেছে। তাদের ঈমান কেমন? লুটে নেওয়া মালের একটা কানা কড়ি নিজের কাছে রাখেনি, সবটি আমানত স্বরূপ তোমার কাছে জমা করে দিয়েছে। এবার বলো তুমি ঈমান কবুল করবে কি করবে না, সেটা তোমার ব্যাপার। তো এক রিওয়ায়েতে আসছে সেই দিনই আবুল আস ঈমান কবুল করে নিচ্ছেন, আর অন্য একটা ঐতিহাসিক রিওয়ায়েতে বলছে তখনকার মতো তিনি মাল নিয়ে বাড়ি চলে গেলেন। আর বাড়ি চলে যাওয়ার পর দ্বিতীয় সুযোগে তিনি আবার এসে রাসূলুল্লাহর কাছে বয়াত করছেন এবং ঈমান কবুল করছেন। তখন রাসূলুল্লাহ বললেন, বেটি, আগেকার রিশতাটা কায়েম থাকলো, তোমাদের বিবাহটাকে বহাল রাখা হলো, তুমি তোমার স্বামীর সঙ্গে ঘর সংসার করতে পারো। এ মাঝখানে কতটি দিন কেটে গেছে? এভাবে মিয়া আর বিবির ভেতরে বিচ্ছেদ হয়ে কেটে গেছে 2.5 বছরের কাছাকাছি সময়। তাহলে আমি যদি এই ঘটনাটার গোড়ার দিকে যাই, তো তাহলে সেইখানে আছে টার্নিং পয়েন্ট। কি টার্নিং পয়েন্ট আছে? যে বেটি, তোমাকে তোমার ঈমান বাঁচাতে হলে স্বামী ত্যাগ করে দিতে হবে। তুমি রাজি আছো কিনা? মেয়ে বলল যে জি, আমি স্বামী ত্যাগ করে দিতে রাজি আছি। আমার স্বামীর দরকার নেই, আমার ঈমানের দরকার আছে, যে ঈমান আপনার সাথে আমাকে আখিরাতে থাকার সুযোগ করে দেবে। বাইরে দাদারে, বন্ধুরে, কতটি নজির লাগবে আপনাকে যে সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী যুগের লোক এবং মুহাদ্দিসিনদের মধ্যেকার অনেক অনেক এইরকম ঘটনা, যে যারা নিজেদের ঈমানকে চ্যালেঞ্জের মুখে পড়তে দেয়নি, এক কথার উপরে অবিচল থেকে যে না, আমার জীবন চলে গেলেও আমি আমার ঈমানকে লুটতে দেব না, আমি এই সম্পত্তি নিয়েই কবরে যাব। দাদা আমার, কথাটা শেষ করে দিই। মজলিস যত বড় ছিল আমি গোড়াতে বলেছিলাম, কিছু লোক ছিলেন আপনারা দেখার, বুড়ো মানুষকে দেখার কিছু থাকে না। যারা যারা ছিলেন কিছু কথা শোনার, তারা এখন পর্যন্ত টিকে আছেন। আমি আপনাকে আর একটাই কথা শুধু বলে দিই, যেটুকু আমার বলা বাকি আছে। শত্রুর তালিকাতে দিয়েছিলাম আপনাকে ধন এবং মাল, টাকা পয়সা, সে সাথে বিবি, আর দিয়েছিলাম ইবলিস শয়তান। স্ত্রী যদি নাফরমান হয়ে যায়, তাহলে আপনি পুরুষ হিসাবে হটে চলে আসেন। এটাও একটা বিরাট বড় পয়েন্ট। জি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কঠিন সাংঘাতিক নারী, ওকে বলা হয়েছে জাসুস। কি জাসুসি করত? তো নবী লূত আলাইহিস সালামের বাড়িতে কোনো মেহমান যদি আসতো, বেটা ছেলে অজানা, সাথে সাথে পাড়ায় গিয়ে খবর দিয়ে দিত ওই মহিলা, আর দিয়ে বলতো যে আমাদের বাড়ির লোকটার কাছে দেখা করতে এসেছে নতুন 2, 3, 4 জন 5 জন লোক। তোমরা যারা যারা পুরুষে সঙ্গম করো, তোমরা যারা যারা সমমৈথুনে বিশ্বাসী, তোমরা আমাদের বাড়ি চলে এসো, ওইখানে নতুন লোক তোমরা পেয়ে যাবে। আর লূত নবীর কওমের একটা বদ চলন ছিল যে তারা নারীদের প্রতি আসক্তি প্রকাশ কম করত এবং পুরুষদের প্রতি তাদের আসক্তি ছিল বেশি। তারা পুরুষে সমমৈথুন করত। এই জন্য একে জাসুস বলা হয়েছে।
একদিন 4 থেকে 6 জন আল্লাহর ফরিস্তা, মোচ নেই, দাড়ি নেই, তরুণ তুর্কি নৌজওয়ান এসে শুধু হালাত জানতে এসেছেন যে আল্লাহ পাকের নবী আপনি যে এত বুঝাচ্ছেন এই লোকগুলোকে, তারা মানছে না, মানে না, পরিস্থিতি একটা কী আছে একটু জানি, জানার পরে আল্লাহকে খবর দেব, যেটা সিদ্ধান্ত আল্লাহ নেবেন সেটা হবে। বৈঠকখানাতে বসে আলোচনা চলছে, এমন সময় খবর দেওয়া হয়ে গেছে এই রমণীর। কত দুশ্চরিত্রের রমণী ছিল। খবর দিল পাড়ায় গিয়ে যে আমার বাড়িতে নতুন নতুন মেহমান এসেছে, তোমরা যারা যারা এর অভিলাষী তোমরা তাড়াতাড়ি চলে এসো। যেমনি এলো, বাইরে এসে দূরে থেকে আওয়াজ দিয়ে বলছে, নবীজি আপনার কাজ শেষ হলো, আমরা আমাদের কিছু কাজ করব, আমরা কিছু কথা টথা বলবো। তার মানে এই যে হায়ওয়ানিয়াত, এদের ভেতরে যে জানুয়ারি বুদ্ধিটা আছে, সে জানুয়ারি বুদ্ধিটাকে সেখানে লাগাবে, তার জন্য চেষ্টা করছিল। নবী লুতের মুখ শুকিয়ে গেল যে আল্লাহ আমার মেহমানদের বেইজ্জতি হবে আজকে। নবী লুতকে এই মেহমানরা প্রকাশ্য নিজে বলে দিলেন, আমরা মানুষ নই, আমরা মানুষের রূপ নিয়ে এসেছি, কিন্তু আমরা আল্লাহর ফরিস্তা, আপনাকে মুখ শুকাবার কোনো দরকার নেই, আমরা যাহা ইচ্ছা তাহাই করে দেব এবং আজকে তাই হয়ে যাবে। আপনাকে আমরা খবর দিয়ে যাচ্ছি, আল্লাহর কাছে রিপোর্ট আমরা করব এবং এই কওমের ব্যাপারে যা আল্লাহ সিদ্ধান্ত নেবেন সেটা তাড়াতাড়ি হবে। কিছু তো করতে পারলো না, কিছু করতে পারলো না, কিন্তু এই বদচলন নারীর এই সমস্ত কথাগুলো রব্বুল আলামিন তো দেখছেন আর জানছেন যে এই নারী কত খারাপ। শেষের বেলায় আল্লাহ তাআলা নবী লুতকে ওহী করে বলছেন, নবী আপনি আজকে রাতের ভিতরেই আপনার নিজের অন্যান্য আহালকে নিয়ে, পরিবারকে নিয়ে, বালবাচ্চাটিকে নিয়ে এবং আপনার আর যারা আপনজন, যারা আপনাকে মানে গনে বিশ্বাস করে, সেইটিকে নিয়ে চুপি সারে এই গ্রাম থেকে আপনি বেরিয়ে যান। কিন্তু ইল্লা আপনার এই যে আহাল, ইল্লা আজওয়াজকা ও জাওজাতকা, এই আপনার স্ত্রীটাকে বাদ দিয়ে একে জানাবেন না যে আমরা পালিয়ে যাচ্ছি। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন রাতে 12টা-1টার সময় বালবাচ্চাটিকে চুপি সারে বলে জাগিয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে গেলেন। আর এই কাল মহিলা নিজের ঘরের ভেতরে শুয়ে থেকেই গেল। এবার কি হলো? সকাল যেমন হলো, আল্লাহর আযাব পড়ে গেল। জাআলনা আলিহা সাফেলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান। আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গাতে 2 রকমের আয়াত দিয়েছেন এবং তার মর্মটাই এক, যে আল্লাহর ফেরেশতারা এসে ওই পুরো এলাকাটাকে সম্পূর্ণকে জমিন সমেত উঠিয়ে নিয়ে উপর দিকে নিয়ে গিয়ে আবার উপুড় করে রেখে দিলেন ওই জায়গায়। সব বাড়ি আর ঘর আর জমি আর জিরাত আর আসবাব আর পত্র যত যাহা ছিল সব মাটির তলায় চাপা পড়ে গেল। একটাও মানুষ আর বাঁচল না, যেটি রাতের বেলায় পালিয়ে গেছিল সেইটি বাঁচল। আপনি চিন্তা করেন, এটা স্ত্রী, এর চলন ছিল বদচলন, তাই বলে তাকে নিয়ে কি জীবন কাটছিল না? তাকে নিয়ে জীবন কাটছিল। তথাপি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? বাদ দিয়ে দিতে হবে, স্ত্রী রাখতে হবে না। তিনি বললেন তুমি বাদ যাও, তোমার মতো স্ত্রীর দরকার নেই, কেন যে তোমাকে মানতে গেলে আমার ঈমান থাকবে না, আর আমি ঈমান নিয়ে মরবো, আমি ঈমানের ব্যবসা করতে রাজি নই। তাহলে কতটি কথা হলো? দরকার যদি লাগে সংশোধন করে বেটাকে নিয়ে ঘর গৃহস্থলী করুন। দরকার যদি লাগে দুশ্মন স্ত্রী, বেনামাজি স্ত্রীকে নিয়ে তাকে সমঝিয়ে বুঝিয়ে যদি চলতে পারেন, তাহলে তাকে দুশ্মনের খাতা থেকে নাম কাটিয়ে তাকে নিয়ে চলুন। যদি বাপ এইরকম বিরোধিতায় নেমে আসে, তাকে বুঝিয়ে পারতে গেলে সোজা করুন, না বুঝিয়ে পারতে গেলে তার সাথে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করুন। মা যদি আপনার ঈমানের পথে বাটা হয়ে দাঁড়াইতে, তাহলে তাকে বর্জন করুন। এক কথাই আমাকে আমার ঈমান নিয়ে, আমার ঈমানকে সাথে করে বাঁচতে হবে, আর ঈমানকে সাথে করে নিয়ে আমাকে কবরে যেতে হবে। এটা হলো আজকের আলোচনার খোলাসা কথা। আর ইবলিশ শয়তান থেকে সবসময় বেঁচে থাকবেন, এমন কোনো ওয়াসওয়াসাতে পড়বেন না, আর এমন কোনো কাজ করবেন না যেটাতে তার হাতকে শক্ত করা যায় এবং সে সন্তুষ্ট হয়। বিশেষ করে গান বাজনাতে ইবলিশ শয়তানের মন সন্তুষ্ট হয়। আল্লাহর আইন যেখানে লঙ্ঘিত হবে সেখানে ইবলিশ শয়তান বড় আনন্দ পায়। এইগুলো কাজ আপনি করবেন না, বরং ইবলিশ শয়তানকে যদি কাঁদাতে পারেন তাহলে সেটাই চেষ্টা করবেন।
করবেন। মানুষ যখন সেজদা করে তখন ইবলিস শয়তানের ফাটে, মানুষ যখন সেজদা দেয় তখন ইবলিস শয়তান কাঁদে। এগুলো সহি সহি হাদিস থেকে প্রমাণ আছে। তাহলে আপনার ইবাদত যদি বাড়ে তো ইবলিস কাঁদবে আর আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন। এমন জিন্দেগি তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এমন জিন্দেগি গঠন করার জন্য সুমতি দান করেন। আর আপনি আর আমরা সবাই ইমানি জিন্দেগি নিয়ে বাঁচি আর ইমানি জিন্দেগি নিয়ে কবরে যাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা।